ফাইনালি আমরা চলে যাচ্ছি তুফান মুভি দেখতে। ইয়েস, আমার একদম লাস্ট মিনিটে আমি ডিসিশন নিয়েছি যে না, তুফান মুভিটা দেখতেই লাগবে। আর এই জাম্পারটার বয়স 1.5 বছর। এই 1.5 বছর আমি একবারও পড়ি নাই, এটা আজকে পড়তেছি। এটা লাস্ট ইয়ার আমার ভাই আমাকে কিনে দিয়েছিল, বাট এই পর্যন্ত পড়া হয় নাই। আজকে আমি আমার কাজের ব্যাগ নিয়ে মুভি দেখতে যাচ্ছি। আর এই ব্যাগ নিয়ে যাওয়ার কারণ হলো, এটার মধ্যে আমরা স্ন্যাক্স কিনে নিয়ে যাব। নর্মালি আসলে আমি ওখান থেকে স্ন্যাক্স কিনতে পছন্দ করি, বাট আমার ফ্রেন্ডস বলতেছিল যে না, ওখানে অনেক বেশি এক্সপেন্সিভ, আমরা এখান থেকে নিয়ে যাব ব্যাগে করে। তাই আমি বাসা থেকে বের হয়ে আমি সোজা টেস্কোতে চলে গেলাম। সেখান থেকে আমি পপকর্ন নিব আর রোস্টেড নাটস নিব। আমরা আগে থেকে মানে ডিসাইড করেছিলাম যে কে কোনটা নিয়ে আসবো, একদম হালকা কিছু নিয়ে আসবো যাতে খেয়ে শেষ করে ফেলতে পারি। তাই এখানে দেখতেছিলাম যে নতুন একটা পপকর্ন যে কফির, সো ওইটাই আমি নিলাম, যে ভাবলাম যে একটু নতুনটা একটু ট্রাই করে দেখি কেমন হবে। এই তো স্ন্যাক্স নিয়ে এখন চলে গেলাম স্টেশনে। এখান থেকে আমি ওয়েট করতেছি। আর আমার এখান থেকে লাগবে অলমোস্ট লাগে 12 মিনিটসের মতো লাগবে, মাত্র 4টা স্টপ আমার বাসা থেকে। আর এই তো ফাইনালি চলে আসলাম। এত পরিমাণ ভিড় ছিল যে হাঁটাই যাচ্ছিল না, তার উপর ছিল আবার উইকেন্ড, এই কারণে এত বেশি ভিড় ছিল। আমি একটু আগে আসছিলাম, এত আগে আসিনি, লাইক 15 মিনিটস আগে আসছিলাম। আর এসে দেখি পুরো মাথা নষ্ট, মানে সব জায়গায় সেল চলতেছে। এখানে একজন ড্রিঙ্কস এমনি ফ্রি দিচ্ছিল ট্রাই করার জন্য। একটা স্মুদি ছিল, এটা কিসের স্মুদি ছিল জানি না, বাট খেতে ভীষণ ভালো লাগতেছিল। আমার হাতে সময় ছিল না যে আমি একটু সবগুলোর মধ্যে একটু ঢুকবো ভিতরে, যে লাইক কীরকম সেল দিছে। মানে আমার হাতে একদম 10-15 মিনিট সময় ছিল। তারপর আমি একটু দৌড় দিয়ে গ্যাসের মধ্যে ঢুকলাম। আর আমি ইটালি যাচ্ছি আমার একটু ফ্যামিলি ইমার্জেন্সির কারণে। এই কারণে তাড়াহুড়ো করে মুভি দেখা। আর এর মধ্যে আমি দেখতেছিলাম আমার ভাইয়ের জন্য একটা টি শার্ট দেখার জন্য। আর তারপরে তো আমার ফ্রেন্ডরা এর মধ্যে চলে আসে, তাই আমি ওদের জন্য এখানে ওয়েট করতেছিলাম, তাদের সাথে আমার এখানে দেখা হবে। আর এই তো তারা এসে পড়েছে, অ্যান্ড অলমোস্ট 4:30 বাজে, আর আমাদের মুভি শুরুই হবে 4:30 বাজে। আর আমরা স্টার্টফোর্ড ভ্যু সিনেমা হলে আসছিলাম। আমাদের মানে আমার ইচ্ছে ছিল যে ইলফোর্ডে দেখবো, কারণ ইলফোর্ডের স্ক্রিনটা অনেক বড় আর স্টার্টফোর্ডের স্ক্রিনগুলো একদম ছোট হয়। তাই এখানে আমি খুব কম সময়ে আসি, একদম যদি কোনো ধরনের অপশন না থাকে তখন স্টার্টফোর্ডে আসা হয় সিনেমা দেখতে। এখানে আমার একটা ফ্রেন্ড প্রিয়াঙ্কা, সে যেহেতু জবে ছিল 2টা পর্যন্ত, আর তার জন্য স্টার্টফোর্ডটা ইজি ছিল, তাই আমরা এখানে আসি সিনেমা দেখতে। আর আমরা অনেক অনেক বেশি এক্সাইটেড মুভি দেখা নিয়ে। তুফান, মানে এই তুফান মুভি মানে ফেসবুকে সব জায়গায় যেখানেই যায় মানে এত পরিমাণ মানে পপুলার, আর এতটাই মানে রিভিউ ভালো দেখতেছি, ভাবলাম যে এটা না দেখলে হয় না। ইটালি যাওয়ার আগে এটা আগে দেখে যেতে লাগবে, যদি আসে ব্যাক করে দেখি, যদি এটা সিনেমায় নাই পরে আফসোস করব। আর সত্যি কথা বলতে ফ্রেন্ডসদের সাথে মুভি দেখতে আসলে অনেক বেশি মজা লাগে। আর এইদিকে আমাদের মুভি অলরেডি শুরু হয়ে গেছে, আমরা এদিকে খাওয়া দাওয়া শুরু করে দিলাম। ভাবলাম যে ওয়াই নট, কারণ কারণ মুভি দেখার সময় আমি খাবার খেতে ভীষণ পছন্দ করি, মানে স্ন্যাক্স টাইপের এনি আইটেমই হোক না কেন, মানে খাবার খেতে খেতে মুভি দেখতে আমি খুব বেশি এনজয় করি। আর এই মুভি দেখে আমি কি বলবো, মানে আমার কাছে এক মুহূর্তের জন্য মনে হয় না যে আমি শাকিব খানের মুভি দেখি। আর আমি শাকিব খানের এত বড় বিগ ফ্যান কখনোই ছিলাম না, ওর মুভি আমার কখনোই আমার দেখা হয় নাই। আই থিঙ্ক ওর একটা মুভি আমি দেখেছি যেটা হলো প্রিয়তমা, ইউটিউবে দেখেছিলাম। ওইটা ছিল মানে ওকেই ওকেই, বাট এই মুভিটা দেখার পর মানে আমার কি বলবো, আমি ওর বিগ ফ্যান হয়ে গেছি সত্যি কথা বলতে। মানে তার গেট আপ, মানে মুভির A to Z, মানে এই মুভি যদি আমি ইউটিউবে বসে দেখতাম আমি মানে একটু টানেও দেখতাম না, মানে পুরাটাই দেখতাম। অনেকে বলছে যে এটা অ্যানিম্যাল অ্যান্ড KGF মুভির সাথে অনেকটা মিল আছে, বাট সত্যি কথা বলতে এদের মুভির একটার কোনো কিছু আমি মিল পাই নাই। তারপর আমরা ব্রেকে আসে একটু ফান করতেছিলাম একসাথে 3 জনে মিলে, এই আর কি। আর এখানে যেটা আমি খেয়াল করেছি যে লাইক KGF এর যে গেট আপটা ছিল, মানে যেভাবে আউটফিট পরেছিল ওটার সাথে কিছুটা মিল ছিল। আর অ্যানিম্যাল মুভির সাথে যেটা আমি দেখেছি মানে মারামারিটা, মানে ওই দিকটা কিছুটা মিল ছিল। এছাড়া মুভির কোনো কিছুতেই তাদের মানে অ্যানিম্যাল অ্যান্ড KGF মুভির সাথে কোনোটাই মিল ছিল না। যারা বলতেছিল যে মানে অনেক মিল ছিল, একদমই না। এদিকে আমি তাদেরকে জিজ্ঞাসা করতেছিলাম যে মুভি কেমন লাগছে তোমাদের, একটু রিভিউ দাও, বাট পর আমি মানে মিউট করে দিছি আর ভয়েসটা আমি দিইনি, কারণ আশেপাশে অনেক বেশি নয়েজ ছিল, এই কারণে আমি আর ভয়েসটা আসলে দেই নাই। আর এখন আমরা যে যার মতো করে আসলে বাসায় চলে যাব, কারণ আমাদের শুধু প্ল্যানে ছিল মুভি দেখা। আমি চেয়েছিলাম যে দুপুর দিকে যদি আসতাম তাহলে হয়তো বা একটু খাওয়া দাওয়া করতাম, বাট হাতে সময় ছিল না। আর এই ছিল আপনাদের সাথে একটি ছোটোখাটো একটি ভিডিও। আল্লাহ হাফেজ।